বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আগরতলা সাবরুমগামী ট্রেন। ঘটনা বিশালগড় হরিশনগর চা বাগান সংলগ্ন এলাকায়। রেল ট্রেকে ট্রলিতে রাখা ছিল পাথর। রেল কর্মীদের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য এই ঘটনা জানিয়েছেন ক্ষুব্ধ রেল যাত্রীরা। শনিবার সকাল 10:50 198761 নম্বরের যাত্রীবাহী ট্রেন আগরতলা থেকে সাবরুমের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি শেখরকোট বিশালগড়ের মাঝামাঝি জায়গা হরিশনগর চা বাগান সংলগ্ন এলাকায় আসতেই দ্রুতগামী ট্রেনটি একটি বড় ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় এবং একটি বিকট শব্দ হয়। তখন আঁতকে ওঠে ট্রেনে থাকা কয়েকশো যাত্রী। সঙ্গে সঙ্গে টেকনিক্যাল স্টাফ সহ যাত্রীরা নেমে যায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে। দেখা যায় ট্রেনের ট্রেকের মধ্যে একটি ট্রলিতে পাথর রাখা ছিল। ট্রেনের সঙ্গে পাথরের ট্রলির ধাক্কা লাগে, তাতেই তৈরি হয়েছিল বিপদের ঝুঁকি, জানিয়েছেন ক্ষুব্ধ যাত্রীরা। আমরা আগরতলা থেকে রওনা হয়েছি। আগরতলা থেকে এখানে পর্যন্ত আইসে ভালোভাবেই। এখানে এসে আমরা দেখলাম যে একটা ইয়ের মধ্যে, এই রেল লাইনের মধ্যে একটা ট্রলিতে পাথরের বস্তা সহকারে আছে। পাথরের বস্তা সহকারে একটা পাথরের বস্তা সহকারে ট্রেনের মধ্যে এখানে আছে। কিন্তু তারা যখন কাজ করে তারা জানে না এই টাইমের মধ্যে যখন ট্রেনটা আসে, এটা তো জানা উচিত তাদের। হ্যাঁ, এত দায়িত্ব জ্ঞানহীনতা কাজটা কিভাবে করবে তারা? তাদের তো কমন সেন্স। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারতো এই জায়গা মধ্যে, শত শত লোক এই ট্রেনের মধ্যে। দুর্ঘটনার পর এই রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। স্বাভাবিকভাবেই আতঙ্কিত দূরপাল্লার যাত্রীরা সড়ক পথ ধরে চলে যায় তাদের গন্তব্যস্থানে। হ্যাঁ, এখানে কি হয়েছে? আমরা উদয়পুর যাচ্ছিলাম আর এখানে ট্রলি ট্রেনের ভিতর ঢুকে গেছে। আমরা তো কিছুতে যেতে পারছি না। এখন আবার আমরা গাড়ি করে তারপরে উদয়পুর যাবো মাতাবাড়ি। এখানে 8 ঘন্টা যাওয়ার সময়, কিন্তু হয়ে যাবে 3 ঘন্টা। আমরা তো কোনো লেট করতে পারবো না। এখন চলে যাচ্ছি। কিভাবে এটা ঘটনাটা ঘটছে? ঘটনাটা কিভাবে ঘটলো? এই যে ট্রেনটা যখন আসছে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ট্রেনের টেকনিক্যাল স্টাফ নিয়েই মোবাইলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছেন ট্রেকে থাকা পাথরের সঙ্গে ঘর্ষণ হয়েছে চাকার, তাই ট্রেন থেমে যায়। পাথর না সরানো পর্যন্ত ট্রেন চালু করা যাবে না। कोई दिक्कत नहीं होता, आगे का बफर टूट गया है। गाड़ी बफर ब्रेक पे सट रहा है, नहीं होगा जो काट के हटाएगा ना कब इसको आगे सट गया ना, बफर सट गया। आदमी को कुछ नहीं हुआ है, किसी को कुछ नहीं हुआ, लेकिन सामने का बफर तो होता है ना, वो ट्रेक पर छू रहा है। जब तक वो हटेगा नहीं तब तक वो उपाय नहीं आता है बफर। नहीं मेरा गाड़ी का প্রশ্ন উঠছে রেল কর্মীদের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে। কারণ রেল চলাচলের আগে ট্র্যাক ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয় রেল ট্র্যাকে কিছু আছে কিনা, তার জন্য আলাদাভাবে রেল কর্মী নিয়োগ করে। কিন্তু অবাক করার মতো বিষয়, রেল আগরতলা থেকে ছেড়ে দিয়েছে এই তথ্য জানার পরও রেল লাইনে পাথরের ট্রলি কিভাবে আসলো, কারা রাখলো, তাদের উদ্দেশ্যই বা কি ছিল? এই বিষয়গুলি অবশ্যই খতিয়ে দেখবে ভারতীয় রেল। অবশেষে প্রায় 3 ঘন্টা 20 মিনিট পর আগরতলা সাবরুমগামী ট্রেনটি সারাই করে এবং পরিষ্কার করা হয় রাস্তা। এরপরেই সাবরুমের উদ্দেশ্যে রওনা হয়। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।